গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছের রেসিপি। আমি জানি না কাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এই রেসিপিটা রান্না করা হয়। আমাদের বাড়িতে এই রেসিপিটা খুব বেশি রান্না করা হয়। একটা তো দই কাতলা, আর একটা সর্ষে দিয়ে ভাপা, আর এই কাতলা মাছের রসা। এটাকে আমরা কাতলা মাছের রসা রেসিপি বলি, ঠিক আছে? তো এই মাছটা রান্না হলে মোটামুটি আমার মেয়ের আর আমার বরের অত সবজি দরকার হয় না। ওরা এই তরকারি দিয়ে মাছের ঝোলটা দিয়ে বেশ ভালোভাবে খেয়ে নেয়। তো চলো আমি শেয়ার করছি কীভাবে মাছটা বানালাম। তার জন্য আমি কাতলা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে যখন কাতলা মাছ আমার বর বাজারে যায় মাছ আনতে, তখন রুই কাতলা বড় মাপের নিয়ে আসে। যদিও আমি রেসিপিতে ওকে অনেক বোঝাই যে বড় মাছ খুব একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তো তবুও ওর ওই বড়ো মাছ এর পিস খেতে বেশি ভালো লাগে। তো বড় বড় দেখে কাতলা মাছের পিস নিয়ে আসে। তো আমি 4টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এটাকে ভালো ধুয়ে নিয়ে তারপরে তোমার একটু লেবুর রস, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর সাথে দেখো এরকম লম্বা লম্বা করে 2টো আলু আমি কেটে নিয়েছি। একটু এই মাছটাতে একটু আলু দিলে ভালো লাগে খেতে। নর্মালি এটাকে তুমি মাছের ঝোল বলতে পারো, কিন্তু একটু তো প্রসেসটা আলাদা। কাতলা মাছের ঝোল বলতে পারো, কিন্তু একটু প্রসেসটা আলাদা। যাই হোক, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার এই আলুটাকে একটু ভেজে নেবো। তার জন্য আমি কী করলাম, একটু হলুদ একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি মাছগুলোকে ভাজবো। তবে এই রান্নার আমি কাতলা মাছের রসা কেন বলছি, এই রান্নাটার একটু প্রসেস আলাদা। কাতলা মাছের ঝোল করতে গেলে বেসিক্যালি আমরা কী করি, কাতলা মাছগুলোকে ভালো করে বা সে রুই মাছই হোক যাই হোক, ঝোল করতে গেলে আমরা ভালো করে একটু ভেজে নিই। কিন্তু এইটা করতে গেলে কি হয়, এটা তোমার একটু হালকার উপর ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না মাছটাকে। কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। সত্যি করেই বলছি, সবার খুবই ভালো লাগবে। আর কখনো কখনো কাতলা মাছ বাড়িতে আসলে এটা তোমরা রান্না করতে পারো, বা বাড়িতে কোনো লোক এসছে, নিমন্ত্রণ এসছে, পুরো আলাদা রকম স্বাদের কিন্তু এই মাছটা রান্না করলে এইভাবে তোমরা বুঝতে পারবে যেটা কতটা অন্যরকম স্বাদের হয়। আর একবার যে খাবে, সত্যি কথা বলছি, দ্বিতীয়বার সে তোমার কাছে জিজ্ঞাসাই করবে যে এই মাছটা কেমন হয়েছে। যে জিজ্ঞাসা করবে, বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো। এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি একটু, মাছ রান্না করার জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো। আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও নেবো সাথে, জাস্ট কালারের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ বাটা বেশি করে। পেঁয়াজ বাটা একটু বেশি করেই লাগবে মাছটা রান্না করার জন্য। আর গুঁড়ো মশলার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই 3টে গুঁড়ো মশলা, আর হলুদ, অ্যাজ ইট ইজ লবণ, এগুলো তো লাগেই, তোমরা জানো। তো এটা নেব। আর ফোড়নের জন্য আমি গোটা জিরে নেব, আর সাথে নেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গরম মশলার মধ্যে যা যা থাকে, দারচিনি, 2টো টুকরো দারচিনি, একটা লবঙ্গ, আর 2টো এলাচ। তো আসলে কি বলো তো, মাছটা কম পরিমাণে থাকে তো, আর আমাদের 3জনের রান্না। শাশুড়ি মা এখন দিল্লিতে নেই, উনি হায়দ্রাবাদে দেওরের ওখানে এখন। শাশুড়ি মা থাকলে মোটামুটি সবজিটা উঠে যায়, কারণ যে পরিমাণে সবজিটা করা হয় সকাল বিকাল খেয়ে শেষ হয়ে যায়। আমার আসলে বিকেলবেলায় কী হয়, আমি অনেক ধরনের সবজি খেতে পারি না, যে কোনো একটা সবজি দিয়েই খাবার খাই। কখনো রুটি খেলাম, কখনো ভাত খেলাম। হ্যাঁ, ভাত খেলে হয়তো একটা জায়গায় 2টো সবজি, না হলে সবজি কখনো কখনো বেঁচেই যায়, থেকেই যায়। তো খুব হিসাব করেই রান্না করতে হয়। কেন, মেয়ে নর্মালি স্কুল চলে যায় সকাল সকাল, ওর দুপুরের খাওয়ার হয়ই না। ওকে লাঞ্চে একটু আলাদা রকম তার খাবারই দেওয়া হয়, যেমন রুটির সাথে কোনো একটা সবজি দিয়ে দিলাম। বড় দুপুরবেলায় তাই করে, সবজি রুটি তরকারি যেটা বানানো হয় সেটা নিয়ে যায়। অন্য ধরনের কিছু রান্না করলে সেটা নিয়ে যায় লাঞ্চের জন্য। তারপরে বাড়িতে এসে কখনো কখনো রুটি খায়, রুটির সাথে মাছ মাংস থাকলে ওই দিয়েই খেয়ে নেবে, সবজি খেতে চাইবে না রাতে। শাশুড়ি মা থাকলে আমি একটু হয়তো নিয়ে নিলাম, শাশুড়ি মায়ের দুজনে মিলেমিশে শেষ হয়ে যায়। তো যাই হোক, এবার রান্নায় ফিরে আসি। গল্প করতে করতে অনেকটাই এগিয়ে গেলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে দেখো ভেজে নেবো হালকা করে, খুবই হালকা করে কিন্তু ভাজবো মাছটাকে, বেশি কড়া করে ভাজবো না আমি। তোমরা যারা কাতলা মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। বাড়িতে কোনো অতিথি আসলেও তাকেও এইভাবে এই প্রসেসে রান্না করে খাওয়াতে পারো, সে অবশ্যই তোমার এই রান্নার প্রশংসা করবে। আমি নিজের রান্নার প্রশংসা করছি না বন্ধুরা, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। এর স্বাদ খুবই সুন্দর হয়, রান্না করে তোমরা একবার দেখো অবশ্যই। আর অ্যাজ ইট ইজ যেমন বলি, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। ভিডিওটা পুরো দেখতে থাকো, কীভাবে মাছের রসাটা বানাচ্ছি আমি। তো
তোমরা সবসময় সাথে থেকো বন্ধুরা। আমি জানি না আমার চ্যানেলের গ্রো কেন হচ্ছে না। আসলে ইউটিউবের কী নিয়ম আমি দেখি, মানে কি করলে কি হবে কি না হবে এগুলো আমি দেখি, বাট আমি না ঠিক বুঝে উঠতে পারছি না যে কীভাবে আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে। তো তোমরা পাশে থেকো, তোমরা সাথে থেকো। আমার ভুলগুলোকে প্লিজ তোমরা মানে কমেন্টে লিখো যে এই দিদিভাই এটা করো ওটা করো, তাহলে হয়তো তোমাদের মতনও আমিও ইউটিউব চ্যানেলের একজন বন্ধু হতে পারবো। তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গরম মশলা প্লাস জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি কি করব, সমস্ত বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলোকে না এক জায়গায় মানে একটা বাটিতে নিয়ে ওটাকে একসাথে মিক্স করে তারপর আমি কড়াইতে দেবো। সমস্ত মশলাগুলোকে একসাথে ম্যারিনেট মানে একসাথে একটা ডাব্বায় মিক্স করে নিয়ে তারপরে এই মশলাগুলোকে এখানে তেলের মধ্যে একটুখানি হালকা নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ একটা সুন্দর মানে গন্ধ আসে মশলা কষানোর যে গন্ধটা আছে সেই গন্ধটা যতক্ষণে না আসে ততক্ষণ আমি এটাকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, মানে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এইবার কিন্তু একটা ভাজা ভাজা ফ্লেভার আসছে। তারপর আমি এইখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল এই আলুগুলোকে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো এতে দিয়ে দেবো, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি কিছু সময়ের জন্য মানে এটাকে ঢেকে দেবো। এই যা কথা বলতে বলতে আমি এটা বলতেই ভুলে গেছি, যেখানে আমি কিন্তু একটু গরম মশলাও ইউজ করব, তা আবার সানরাইজের শাহি গরম মশলা। এই মশলাটা না দিলে এই মাছটা রান্না করা অপূর্ণ থাকবে। তোমরা হয়তো বলবে তার মানে এই মাছটা রান্না করতে গেলে শাহি গরম মশলাই লাগবে? না, বাড়িতে তুমি গরম মশলা পেস্ট করেও নিতে পারো, আমি কখনো কখনো ওটা করি। তবে অপশনাল হচ্ছে যখন থাকে না তার জন্য কিন্তু সানরাইজের শাহি গরম মশলা খুব মানে তোমার মানে রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। মানে তুমি যেটা বাড়িতে বানাচ্ছ গরম মশলা পেস্ট, আগেকার দিনে যেভাবে মা ওরা শিলনোড়ায় পেস্ট করে বানাতো সেই মশলার মতনই এটা মানে ফ্লেভার দেবে তোমাকে সানরাইজের শাহি গরম মশলা। তো আমি যখনই গরম মশলা ইউজ করি তো সানরাইজের ক্যাচেরও ইউজ করি কখনো কখনো, তবে সেটা কি সবজির উপর ডিপেন্ড করছে, বাট ভালো কিছু রান্না করতে গেলে আমি সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি। এটা মানে ফ্লেভারটা সত্যি কথা বলছি একদম অন্যরকম। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার বাস আমার রান্না রেডি। আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নেব, গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমার চ্যানেলের সাথে থেকো, আবার বলছি প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।